আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। এই যে আমি পাত্তা ডাল রান্না করতে আব্বু আবার পাত্তা ডালে ইয়া করে, ঘন ডাল ভালো লাগে না এর কাছে পাত্তা ডাল, তাই এই জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এই যে দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম আর এখান দিয়ে হয়েছে ভাত। এখন মেয়েরে খাওয়াবো, মেয়ে কান্না করে। এই যে ডালের মধ্যে দিয়ে দিলাম টমেটো, হাফ ক্যামেরায় লবণ দিছি। এই যে টমেটো তো পরে তো আমি ব্লেন্ড করব। আপনারা আমার সাথেই থাকেন, দেখেন আমি এই যে দিয়ে দিলাম হলুদ, এই যে ডালের কালার। এখন আমি ডালটা গুটনি দিয়ে গুটি দিব, ব্লেন্ডার মেশিন দিয়ে গুটবো। হ্যান্ড ব্লেন্ডার আছে না, হ্যান্ড ব্লেন্ডার। এইভাবে যার যার হ্যান্ড ব্লেন্ডার আছে এইভাবে ডাল গুটে নেবেন, দেখবেন ডালটা একদম মিশ হয়ে গেছে আর একটু সাবা সাবা থাকবে না। এসে বলো খাইলে ফোড়ন দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিলাম, ডাইলে ফোড়ন দিব। এই যে শুকনো মরিচ দিলাম। এই শুকনো মরিচ ডালের মধ্যে আসলে হচ্ছে ফোড়নটা যদি সুন্দর মতো হয় তাহলে ডালটাও মজা লাগে। এখন ডালের মধ্যে টমেটো দিচ্ছে। এই যে আমার এই ডালটা দেখেন, আমার টমেটো একটু দেখা যায়নি। এই ব্লেন্ডার মেশিন দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে টমেটো দিয়া আর ডাইলও সব ডালটা একটু সারা সারা, ওই যে সরা সরা থাকে ওটা থাকে না। আর সাথে করবো ভর্তা। আপনারা আমার সাথেই থাকেন, দেখতে থাকবেন কি করি আমি। দুটো শুকনো মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম আর সয়াবিন তেল। কাঁচামরিচ একটু শুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তা করব আর কুমড়ার ভর্তা করব। এই যে হয়ে গেল, তাই না? এখানে ডাইলের বলক দিয়ে আমি ফোড়ন দিছি। ফোড়নটা একটু বাদামি কালার রাখছি, বেশি কালো কালো করি না। অনেক ডাইলের মধ্যে ডাইল ফোড়ন কালো কালো হয়ে গেলে এটা ভালো লাগে না। এই যে আলু সিদ্ধ দিলাম, পাতলা পাতলা করে দিয়েছি যা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিলাম একটু লবণ, সামান্য একটু লবণ দিলে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে আলুটা একটু শক্ত শক্ত থাকে না। আপনারা যারা না জানেন হেরা এই একটু জানান না, যারা জানেন জানেন, তো যারা না জানেন তারা একটু লবণ দিয়ে সিদ্ধ করবেন, দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই যে কুমড়ার বাকল ফালাই না। এই যে কুমড়ার এই যে বাকল সিদ্ধ দিয়েছি, কুমড়া শুটকি দিয়ে ভর্তা করবো। মরিচ হয়ে গেছে, আলু ভর্তার জন্য মরিচ বাটনা। মরিচ, পেঁয়াজ, এখানে আলু ভর্তার জন্য বাদামি কালার পেঁয়াজ করবো। আর এই ভর্তা, এই দুই ভর্তার জন্য শুটকি ভর্তা,
কাঁচা কুমড়া ভর্তা এটার জন্য করবো, এগুলি বাঁধবো। আলু ভর্তার জন্য এরকম ভাবে নিলাম, চুলা বন্ধ করে দিলাম। বেশি বাজতে তিতা লাগবে, এজন্য আমি এরকম করে ভাজলাম। আর এটা দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেল এই যে 2 পাতার ভর্তার জন্য। এখন ভাজবো কাঁচামরিচ। আর এটা দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচ গুলি হয়ে গেল। এখন নিলাম আলুগুলি, আলু সিদ্ধ করে রাখছি, আলুগুলি তেলের মধ্যে ভেজে তারপর ভর্তা বানাবো। এই যে আলু তেলের মধ্যে ভেজে নিলাম। বিসমিল্লাহ, এই যে দিলাম তেল। এখানে রসুনটা ভাজবো। রসুন ভাজা হোক। এই যে রসুন হয়ে গেছে, এই দিক যা আর ওই দিক যা। এই যে এখানে কুমড়া আর শুটকি পেঁয়াজ, এখানে চালের ভর্তার পেঁয়াজ, এখানে রসুন দিব ইয়াতে শুটকিতে আর কুমড়ার মধ্যে শুকনা মরিচ দিয়ে বানাবো আলু ভর্তা। আরো একটা কাজ, কুমড়াটা সিদ্ধ করে নিচ্ছি আগে, আর এখন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিবেন, তাহলে ভর্তাটা বেশি স্বাদ হবে। কুমড়ার বাকল ফালাই না, আমি এই যে কুমড়ার বাকল সিদ্ধ ভর্তা করতে, কুমড়ার বাকল আমরা এমনও খাই ভর্তা করে। এটা হয়ে গেছে, এখন এদিক দিয়ে উঠাবো। পেঁয়াজ শুটকি আগে দিয়া পরিষ্কার করে রাখছি। ভর্তা বানাইতে খুবই কষ্ট, খাইতে খুবই মজা লাগে। এতদিন ভর্তা অসুস্থ ছিলাম, শুয়ে থাকতাম সারাদিন, এখন একটু সুস্থ হয়েছি, এখন আপনাদেরকে দেখাবো রান্না বান্না করে। একটা ভর্তা আর ডাল, ভর্তাটাও আছে ভাই।
তো ওই যে কুয়া কাটা গেছিলাম, পেঁয়াজ শুটকি আনছিল, শুটকি গরম মাত্রে ওই জায়গায় পেঁয়াজ। এই যে শুটকি ভাজা ভাজা হয়ে গেছে, এখন জানলা খুলে দিই বাতাস আসো, গরম লাগে। শুটকি হয়ে গেছে, এখন ভর্তা বাটবো। দিয়ে দিলাম আলু ভাজা, আলু ফাটার ভর্তা খুব টেস্ট আর মজা হয়। আজকে কষ্ট হইলো ফাটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট যাচ্ছে। যখন ভালো লাগে তখন কাজ করতে থাকে, যখন ভালো লাগে না তখন খালি শুয়ে থাকে। এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ ভাজা আলু ভর্তার সাথে। এই যে পেঁয়াজ, এটা তো তেল ভাজি, এই জন্য এইভাবে তেল দিব না, তার সামনে একটু দিয়ে রান্না সামান্য একটু দিলাম, সরিষার তেল যেন গ্রাম আসে। একটু লবণ দেখি, এই হলো আলু ভর্তা। কারণ অন্যগুলি ভর্তা করবো এখানে খায়। এই দিলাম পেঁয়াজ, এই দিলাম রসুন, এটা রসুন, এটা কুমড়া ভর্তার জন্য রেডি করতে আছে। এই যে লবণ দিলাম, ওখানে লবণ দেওয়া। কুমড়ার সাথে একটু শুটকি দিব, এই যে অল্প কেড়ে নিচ্ছি যেন শুটকির গ্রানটা আসে। মরিচ আর রসুন একদম মিক্স করি না, এখন দিয়ে দিলাম কুমড়া। এ হলো কুমড়া ভর্তা শুটকি দিয়ে। বানাবো মরিচ ভর্তা। এই যে মরিচ ভাজা, রসুন ভাজা, পেঁয়াজটা পরে দিব।
এখন দিলাম লবণ। শুটকি দিয়ে মরিচ ভর্তা করবো। এই যে শুটকি, দিলাম। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। উপরে একটু তেল দিয়ে দিলাম। আজকে ডাল আর ভর্তা। আজকে ডাল ডাল পাতলা ডাল আর ভর্তা। এটা হলো শুটকি কাঁচামরিচ দিয়া, কাঁচামরিচের ভর্তা বলতে মানে বা শুটকি ভর্তা বলতে মানে এটা হচ্ছে কুমড়া দিয়ে শুটকি দিয়ে ভর্তা, এটা আলু ভর্তা। প্রথমে একটি ভিডিওটি দেখবেন, একটি লাইক দিয়ে। আর সবাই আমার কাছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।